চাকরি হারিয়ে তোলপাড় পশ্চিমবাংলা, অবিলম্বে নিয়োগ চাই বলছে চাকরি হারারা। বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি ব্রেকিং নিউজ। এবার রাষ্ট্রপতিকে চিঠি, রাষ্ট্রপতির হস্তক্ষেপেই পুনরায় চাকরি ফিরে পাওয়া। এসএসসির বাতিল প্যানেলে যোগ্যরা ফিরে পাবে কি চাকরি? পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বন্ধুগণ, আপনাদেরকে আমরা দেখাবো সরাসরি কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন এবং তিনি চিঠিতে দাবি করেছেন যে এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে, সেখানে যেমন অযোগ্য রয়েছে তেমনি যোগ্য রয়েছে এবং যোগ্য অযোগ্য যাতে চিহ্নিতকরণ করা যায় এবং যোগ্যরা যাতে তাদের চাকরি ফিরে পায়, এই বিষয়ে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এখন দেখার বিষয় রাষ্ট্রপতির পক্ষ থেকে কী ধরনের অ্যান্সার দেওয়া হচ্ছে, সেদিকে তাকিয়ে আছে রাজ্যের চাকরিহারাদের পরিবার। আপনারা দেখেছেন গতকালকে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভা এবং মুখ্যমন্ত্রী একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে তিনি চাকরিহারাদের পাশে রয়েছেন, তারা যোগ্য হোক বা অযোগ্য হোক। তিনি যোগ্যদের বিষয়টা আগে দেখবেন এবং পরে অযোগ্যদের বিষয়টা ভাববেন। অর্থাৎ কোথাও না কোথাও ব্যাকফুটে রয়েছে রাজ্য বা শাসক দল, কারণ ইতিমধ্যে যোগ্যদের পরিবার থেকে যে দাবিটা করা হচ্ছে যে সুপ্রিম কোর্ট বারবার সাবধান করা সত্ত্বেও রাজ্য বা এসএসসি যোগ্য অযোগ্যর তালিকা কিন্তু প্রস্তুত করেনি। তাই সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ তা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং হাইকোর্টের রায়কেই অবশেষে বহাল রাখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এতে কোথাও না কোথাও রাজ্য বা এসএসসির ভূমিকা রয়েছে। এসএসসি হয়তো চায়নি বা রাজ্য চায়নি অযোগ্যদের আলাদা করতে। অবশেষে পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং এই পরিপ্রেক্ষিতে এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখেছেন। আপনাদেরকে আমরা দেখাচ্ছি রাহুল গান্ধীর চিঠি সরাসরি, আপনারা দেখুন আমাদের স্ক্রিনে। বন্ধুগণ, আপনাদের কি কথা মনে হয় যে 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে এবং এই চাকরির উপর ডিপেন্ড করছে তাদের পরিবার, অর্থাৎ 26,000 পরিবার চাকরি হারাতে বড় ধাক্কা খেয়েছেন এবং অনেকেই মনে করছেন যে যারা চাকরি হারিয়েছেন তাদের পরিবারটা ভেসে যাবে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে যে এই 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর যে প্যানেল, গ্রুপ সি গ্রুপ ডি, সেখানে বেশ কিছু অযোগ্য রয়েছে যারা যোগ্যদেরকে বঞ্চিত করে মোটা টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছেন এবং যে সকল যোগ্যরা বঞ্চিত হয়েছে তাদের নিয়ে কেন ভাবনা চিন্তা করা হচ্ছে না? মুখ্যমন্ত্রীর দাবি তিনি চাকরি হারাদের পাশে রয়েছেন, ABCDE পর্যন্ত প্ল্যানিং রয়েছে, প্রত্যেককেই চাকরি ফিরিয়ে দেওয়া হবে এবং প্রত্যেককে তিনি স্কুলে যেতে বলেছেন এবং একই সঙ্গে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন তা না বললেই নয়, তিনি বলেছেন প্রত্যেকে স্কুলে যাবে, যারা চাকরি হারিয়েছেন তারা প্রত্যেকে স্কুলে যাবে এবং ভলেন্টিয়ার শিক্ষা দেবে। বন্ধুগণ, তাতে আপত্তি রয়েছে চাকরি হারাদের। যদিও আইনজীবীদের পক্ষ থেকে আইনজীবী ফিরদৌস শামীম থেকে শুরু করে অনেক আইনজীবী বলছেন যে যারাই স্কুলে যাবে তারা কিন্তু জেলে যাবে। ঠিক এই পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী চাকরি হারাদের পাশে দাঁড়ালেন। অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।